নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি আপলোড করব তার টপিকটা থাকছে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তার কজেস কি, সিমটমস কি, রিস্ক ফ্যাক্টরসগুলো কি কি আছে, সিভিয়ারিটি ফ্যাক্টর কি আছে এবং তার ট্রিটমেন্ট প্রসেস কি আছে, সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওটি আপলোড করব। তাহলে শুরু করা যাক। অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের যেটা চাইল্ডহুড ভার্সন তাকে বলা হচ্ছে অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার অথবা কন্ডাক্ট ডিসঅর্ডার। অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডারের কি কি কারণ হতে পারে? এর কারণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস থাকতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কিছু থাকতে পারে, নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরস থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 50% জেনেটিক ফ্যাক্টরস থেকে হয়। তো জেনেটিক ফ্যাক্টরসগুলো কি কি হয়, যেমন যদি কোনো বাচ্চার বাবা মায়ের এডিএসডি থাকে, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার হতে পারে। বা এরকম দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টে বাচ্চার কিছু লার্নিং হচ্ছে, তার ইনকনসিস্টেন্ট একটা প্যারেন্টিং দেখা যাচ্ছে, তার ফ্যামিলি ডায়নামিক্সগুলো ঠিকঠাকভাবে ডেভেলপ হচ্ছে না, বা সোশ্যালি সে ঠিক করে অ্যাডাপ্ট করতে পারছে না কোনো কিছু, যে এনভায়রনমেন্টে সে থাকে সেই এনভায়রনমেন্টটা দ্যাট সুইটেবল এনভায়রনমেন্ট নয়, এমন পরিবেশ যেখানে সারাক্ষণ কোনো না কোনো ঝগড়া, অশান্তি বা কোনো মানে অ্যান্টিসোশ্যাল কিছু কাজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার হতে পারে। এবার এই অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডারটি কি, মানে তার সিমটম কি? যেটা বললাম সেটা তো কজেস ছিল, তো সিমটমটা কি? সিমটম আলোচনা করতে গেলে প্রথমে বেসিক কয়েকটা জিনিস আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই দেখি আমাদের বাড়িতে কিছু কিছু বাচ্চা খুবই দুরন্ত, কথা শোনে না, খুব হুড়োহুড়ি করে, লাফালাফি করে, যেটা করতে বলা হয় তার বিপরীত কাজটা করে। সারাক্ষণই একটা কি করি একটা ভাব, কথা কিছু বলতে গেলে পাত্তা দিচ্ছে না, উল্টে থ্রেট করার একটা টেন্ডেন্সি থাকছে, ভয় দেখাচ্ছে। এইগুলো কিন্তু চলে যাচ্ছে অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডারের দিকে। হ্যাঁ, তার সিভিয়ারিটি কতটা তার উপরে ডিপেন্ড করছে যে এটা ডিসঅর্ডারের দিকে যাচ্ছে না শুধুমাত্রই বাচ্চার দুরন্তপনা। যদি আমি যে সিমটমসগুলো এতক্ষণ বলছিলাম, যদি এইগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে আমরা ধরে নিই বাচ্চার দুরন্তপনা বা তার একটা হাইপার অ্যাক্টিভিটি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্যারেন্টিংটা যদি ঠিকঠাকভাবে করি এবং বাচ্চাকে যদি একটা প্রপার গাইডেন্সের মধ্যে রাখি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে বাচ্চা বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডারের যেটা মেন সিমটমস, সেখানে বাচ্চার রাগ প্রচণ্ড থাকে, অ্যাঙ্গারনেস খুব বেশি পরিমাণে থাকে। এবার এতটাই বেশি পরিমাণ যে নিজেকে সে কন্ট্রোল করতে পারছে না, ভাঙচুর করছে, বাবা মার গায়ে হাত তুলছে, হ্যাঁ, বিভিন্ন ক্ষতিমূলক কাজ করছে, রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যে আমাকে তুমি আজকে পড়া না পারার জন্য মারলে, তো ঠিক আছে পরের দিন আমি তোমাকে দেখাবো কিরম মজা, দেখো। বা মা রান্না করছে, তো সেখানে ওই গ্যাসের সামনে গিয়ে একটা কাগজের মধ্যে আগুন লাগিয়ে বলছে যে আমার কথা শুনবে না, তো দেখো আমি ঘরে আগুন লাগিয়ে দেবো। এইরকম একটা থ্রেটমূলক একটা হাবভাব করছে, কিংবা প্রচণ্ড আর্গুমেন্ট করে ফেলছে। ওকে একটা ভালোর জন্য হয়তো কোনো কথা বলা হচ্ছে, কিন্তু সেই কথার প্রপার রেসপন্স না দিয়ে সব সময় একটা কেন করব না, এটা করলে কি হয়, ওটা না করলে কি হয়, এইরকম একটা তর্কর মধ্যে জড়িয়ে পড়ছে। ঠিক আছে, এবার সেটা বোঝার জায়গাটাই ডেভেলপ করছে না, বা জাজমেন্টটাই ক্লিয়ার হচ্ছে না যে কোনটা করলে আমার জন্য ভালো, বা কেন মা বাবা আমাকে এই কথাগুলো বলছে, বা কেন এগুলো আমি করব না। এইগুলো কিন্তু ডেভেলপ করে না। এইটা একটা বিষয় গেল।
আর সব সময় একটা ক্ষতিমূলক কাজ, যেমন ধরুন রাস্তা দিয়ে পশু পাখি যাচ্ছে, কুকুর বিড়াল যাচ্ছে, তো তাদের গায়ে একটা ঢিল ছুঁড়ে মারা, বা তাদের লেজ ধরে টানা, কান দুটো একটু মুচড়ে দিলাম, বা কিছু একটা শার্প অবজেক্ট দিয়ে তার গায়ে মানে মারলাম। শুধু পশু পাখি কেন, মানুষদেরকেও এরকম শার্প অবজেক্ট দিয়ে একটা হার্ট করার টেন্ডেন্সি দেখা যায়। এই রকম কিন্তু একটা বিহেভিয়ার দেখা যায়। এইটা এই অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে বা কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু হয়। তো এবার এই ডিসঅর্ডারগুলো কোন বয়স থেকে বেশি পরিমাণে দেখা যায়? সাইকোলজিক্যাল রিসার্চ থেকে পাওয়া গেছে যে 8 বছর বা 10 বছরের মধ্যে যে বাচ্চারা, তাদের মধ্যে কিন্তু এই অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারটি দেখতে পাওয়া যায়। এবারে এইটার দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে চাইল্ডহুড একটা অনসেট হয়, আর একটা হচ্ছে অ্যাডোলেসেন্স অনসেট হয়। চাইল্ডহুড অনসেট যেটা বললাম সেটা ওই 8-10 বছরের এই বয়সটা থেকে স্টার্ট হচ্ছে, আর অ্যাডোলেসেন্স অনসেট যেটা, সেটা হচ্ছে টিনেজ ইয়ার্স থেকে কিন্তু এই মানে অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারটা স্টার্ট হচ্ছে। এবারে আমরা যে ওই ইনডোর বেসিস যে পেশেন্টদেরকে দেখছি, তো সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু কেস হিস্ট্রিতে পাওয়া যায় তার পেরেন্টসরা বলে যে বাচ্চা তো আমার ছোটোবেলায় ভালোই ছিল, কোনো দুরন্তপনা করতো না, শান্ত ছিল, ঘরে চুপচাপ থাকতো, কোনো অশান্তি কিছু করতো না। এই কয়েকদিন যাবৎ দেখছি, মানে তখন বাচ্চাটির বয়স ধরে নিন কত হবে, 15-16 বছর বয়স হবে, তখন বলছে এই কদিন ধরেই যাবৎ দেখছি খুব টেম্পার দেখিয়ে কথা বলছে, ঠিক করে কথার রেসপন্স করছে না, যা মনে আসছে তাই করছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, থ্রেট দিচ্ছে, কথা শুনবে না তো দেখো কি করি, তোমাদেরকে মেরে রেখে দেবো, হ্যাঁ, গায়ে হাত তুলছে, এরকম কাজ করছে। তো সেগুলো কেন করছে? তো এখানে দেখা যাচ্ছে তো তার হয়তো জেনেটিক ফ্যাক্টরস কিছু থাকতে পারে, যেটা ছোটবেলায় হয়তো কোনো কারণে সুপ্ত ছিল, তার এনভায়রনমেন্টটা হয়তো ভালো ছিল, যেই কারণে ওইটা অতটা প্রকাশ পায়নি। যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বন্ধুর সঙ্গ একটা বাড়ছে, তো সেখানে বন্ধুদের সাথে থাকতে থাকতে কিছু বিহেভিয়ার অ্যাডাপ্ট করছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারটি হতে পারে। এবারে এইটার সিভিয়ারিটি আমি কি করে বুঝবো? সিভিয়ারিটি বোঝার নিয়ম হচ্ছে, যখন এই প্রবলেমসগুলো আমার চারটে ফ্যাক্টরে ভাগ করা যায়। যেমন একটা মানে বাচ্চাটি ঘরে এই সমস্যাগুলো করছে আর কোনো জায়গায় করছে না, এরকম কি? নাকি ও কোনো বাইরে গেলেও, কোনো পরিবেশে কোথাও মিশলেও এরকম সমস্যা করছে, ওর নিজের কাজের জায়গাতেও কোনো রকম ভুলভাল করে ফেলছে ওর এই বিহেভিয়ার্সগুলোর জন্য, বা বন্ধু বান্ধবের সাথে মিশতে গেলেও দেখা যাচ্ছে যে এরকম কাজ করে ফেলছে। এইগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করছে তার সিভিয়ারিটি কতটা, যে সে মাইল্ড লেভেলে আছে, মডারেট লেভেলে আছে, না সিভিয়ার লেভেলে আছে। যদি মাইল্ড লেভেলে থাকে, তাহলে ওর একটা সেক্টরেই সমস্যা দেখা যাবে, হয় ও বাড়িতে এরকম কাজ করে আর অন্যান্য সব জায়গায় ও ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিংবা ও স্কুলে গেলে এরকম সমস্যা করে কিন্তু বাড়িতে খুব ভালো থাকে, কিংবা দেখা যাচ্ছে বন্ধুদের সাথে মেলামেশা করতে গেলেও অ্যাডজাস্ট করতে পারছে না আর বাকি সব জায়গায় একদম ঠিকঠাক থাকছে। তাহলে বোঝা যাবে যে বাচ্চাটি মাইল্ড অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডারের শিকার হয়েছে। কিন্তু যদি দেখা যায় বাচ্চাটি দুটো ফ্যাক্টরে ওই এরকম সমস্যা হচ্ছে, হয় বাড়িতে আর স্কুলে এরকম করে কিন্তু বন্ধুদের সাথে খুব সুন্দর আচরণ করে, কিংবা বন্ধুদের সাথে বা স্কুলে ওর এরকম সমস্যা হয়, বাড়িতে বাচ্চাটি খুব ভালো থাকে, তাহলে বোঝা যাবে ওর মডারেট লেভেলে কিন্তু অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার হয়েছে। কিন্তু যদি দেখা যায় ওর সব সেক্টরেই ওর সমস্যা হচ্ছে, না ও বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে, না স্কুলে অ্যাডজাস্ট করতে পারছে, না বন্ধুদের সাথে ওর কোনো রকম ঠিকঠাকভাবে মানে সঙ্গ দিতে পারছে, না ওর নিজের কাজগুলোকে ঠিক করে গুছিয়ে করতে পারছে, সব জায়গাতেই কিছু না কিছু ও সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাবে যে ও একটা সিভিয়ার লেভেলে অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারের শিকার হয়েছে।
এবারে যথাযথ সময়ে যদি ওর ট্রিটমেন্টটা না হয়, যে প্রফেশনাল কোনো হেল্প ও যখন এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন হয়তো বাড়ির লোক ভাবছেন যে এই তো এখন ছোট, এখন এরকম দুরন্তপনা করছে, পরে গিয়ে ঠিক হয়ে যাবে। যদি বাড়ির লোকদের মানে এইরকম অ্যাটিটিউড থাকে, বা তাদের যদি এই রোগটা নিয়ে কোনো অ্যাওয়ারনেস না থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চাটি পরবর্তীকালে, অর্থাৎ 18 বছর বা তার বেশি বয়সে গিয়ে কিন্তু অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার হতে পারে। এবার এই অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটি কী, সেটি বলতে গেলে বলা যায় যে এই যে সিমটমসগুলো আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু সিভিয়ার লেভেলে যাবে। কথাটার মধ্যেই হয়তো বুঝতে পারছেন বিষয়টা কি। অ্যান্টি সোশ্যাল মানে সোসাইটির বিরুদ্ধে গিয়ে কাজ করা। সবাই যে সোশ্যাল নর্মস রেগুলেশনসগুলো মেনটেন করে আসছে, আমি সেগুলো বাবা মানতে পারবো না, আমি তার বিপরীতে গিয়ে কাজ করছি। ঠিক আছে, সবাই যেই মতামতটা মেনে নিয়ে চলে, আমি সেই মতামতের বাইরে গিয়ে কাজ করব। সমস্ত মানে অ্যান্টি সোশ্যাল কাজকর্মগুলো পছন্দ করা, কোথায় কি মানে খারাপ কাজগুলো হচ্ছে সেগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া, বা সেগুলোকে ভালো লাগার টেন্ডেন্সি, ওইগুলো কিন্তু ডেভেলপ করতে থাকে। ঠিক আছে, সেই সময় হয় বাড়ির লোকদের তো কথা তখন মানবেই না, তখন নিজের একটা মানে আমিত্ব ভাব বেড়ে ওঠে। হ্যাঁ, বা নিজেকে খুব সুপার পাওয়ার ফিল করানো, যে আমি যেটা বলছি সেটাই হবে, তোমাদের কথা গুরুত্ব দেব না, তোমরা কিছু বললেই চলো তোমাদেরকে ধরে মারধর করতে স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই রকম একটা অ্যাটিটিউড থাকছে। তারপরে প্রচণ্ড রাগের পরিমাণ বেড়ে যাওয়া, রেগে গিয়ে যা খুশি তাই করে ফেলছি, গালিগালাজ দিচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাডিকশনের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছি। তারপরে সোসাইটির যে ব্ল্যাক সাইড, ঠিক আছে, ওই ব্ল্যাক সাইডের দিকে মনোবৃত্তিটা বেশি চলে যাওয়া। ঠিক, যেখানে ভালো খারাপ দুটোর মধ্যে ফারাক করতে না পারা, বিশেষ করে ভালো দিকগুলোকে আমি একদম ব্যাকে রেখে দিয়ে খারাপ দিকগুলোর উপরে বেশি নজর দেওয়া। এবার খারাপ দিক বলতে কি বোঝায়, ওই অ্যান্টি সোশ্যাল কাজকর্ম। হ্যাঁ, যেখানে ওই ডার্ক ওয়েবের কাজ থাকবে, বা হ্যাক করার যেই ধরনের প্রবৃত্তিগুলো থাকবে সেগুলোর দিকে মনোবৃত্তি বেড়ে যাওয়া, চিটিং করার প্রবণতা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা 18 ইয়ার্সের অ্যাভাব, তারা কোনো রিলেশনশিপে যখন ঢোকে, তো সেক্ষেত্রে তার যে মানে কি বলবো প্রেমিক প্রেমিকা, তাদের সাথে মিসবিহেভ করে ফেলা, তাদের সাথে খুব খারাপ নোংরা আচরণ করার প্রবণতা, এই সমস্ত কিন্তু বৃদ্ধি পায়। ইভেন আরও অনেক ধরনের ওই ইপটিজিং টাইপের কাজকর্ম এই সমস্ত মানুষরা কিন্তু করতে পারে। ঠিক আছে, তো তার ট্রিটমেন্টটা কি হয় করবেন, তো সেইটা ট্রিটমেন্ট হিসেবে দেখতে গেলে আমরা বলবো, যখন অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে ব্যক্তিটি ঢুকে যাচ্ছে, তখন কিন্তু কোনো ট্রিটমেন্টে কিচ্ছু ফল পাওয়া যাবে না, কারণ সে একটি অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে গেছে। পার্সোনালিটি ডিসঅর্ডার মানে কি, আমার পার্সোনালিটি ওই প্যাটার্নের হয়ে গেছে অলরেডি, আমার আচরণটা ওরকম ধরনের হয়ে গেছে। কোনো মানুষের আচরণ তো চেঞ্জ করা যায় না, পার্সোনালিটি তো চেঞ্জ করা যাবে না, তাই না? তো চেঞ্জ আমি কি করতে পারবো, আমি হয়তো যে রেগে যাচ্ছি রাগটা আমি কমাতে পারবো, ইম্পালসিভ যে বিহেভিয়ার্সগুলো করছি সেগুলো হয়তো কমবে, বা রিস্ক নিয়ে যে কাজগুলো করছি, রেকলেস হয়ে গিয়ে যে কাজগুলো করছি সেগুলো হয়তো আমার কিছুটা স্থগিত থাকবে মেডিসিন খেয়ে, কিন্তু আমার পার্সোনালিটি চেঞ্জ হবে না। যখনই আমি দেখব কোনো ব্যাক সাইড অ্যান্টি সোশ্যাল কাজ হচ্ছে, সেই দিকেই কিন্তু আমার মনটা ছুটবে। তাহলে তাহলে কি করণীয়, কি করলে তাহলে আমার ঠিক হবে? এই যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা ডেভেলপ করলো, সেটা কিন্তু 18 বছর বয়সেই ডেভেলপ করেনি, বাচ্চা কিন্তু ওই 8-9 বছর বয়সেই এই সমস্যার শিকারটা হয়েছে। তাহলে ওই 8-9 বছর বয়সেই যখন এই অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডারটি দেখা যাচ্ছে বাচ্চার মধ্যে, তখনই যদি আমি একটা প্রপার গাইডেন্সের মধ্যে বাচ্চাকে রাখি, প্যারেন্টিংটা যদি আমি ঠিকঠাকভাবে করি, তাকে যদি একটা মানে মানে কি বলবো ওই কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে যদি রাখা হয়, যেমন ধরুন হোস্টেলে রেখে দিতে পারেন, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে রাখলেন, যেখানে কোনো ধরনের কোনো অবস্ট্যাকলস তার মধ্যে প্রবেশ করছে না,
একটা প্রপার রুটিন মেনটেন করা, নর্মস রেগুলেশনসগুলো ঠিকঠাকভাবে গাইড করা, হ্যাঁ, একটা প্রপার কাউন্সিলিংয়ের মধ্যে থাকা, মেডিসিন নেওয়া, বিভিন্ন ধরনের থেরাপি আছে, মোটিভেশনাল এনহ্যান্সমেন্ট থেরাপি আছে, তারপরে যাতে ওর আরও বেশি করে কাজে মন দিতে পারে, সেক্ষেত্রে মানে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি রয়েছে। তো এইগুলো করলে ওর র্যাশনালাইজ হবে। এবার বাচ্চার ক্ষেত্রে তো ওই র্যাশনালাইজেশনটা অতটা শেখানো যায় না, তো সেক্ষেত্রে বিহেভিয়ার থেরাপি দিয়ে আমরা কাজ করি। তো সেখানে বাচ্চার যেই অস্থিরতা বা কোনটা ওর গুড বিহেভিয়ার্স কোনটা ব্যাড বিহেভিয়ার্স সেগুলো সম্বন্ধে কিন্তু শেখানো হয়। তাহলেই কিন্তু বাচ্চার এই পরবর্তীকালে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার হবে না, যদি ওই ছোটোবেলাতেই আমরা ওই অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারটাকেই ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তো এটাই আজকে এটুকুই আমার ভিডিও। তো আশা করি আমি অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার এবং কন্ডাক্ট ডিসঅর্ডার এবং পরবর্তীকালে যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে কিভাবে, এগুলো সম্বন্ধে একটু হলেও আইডিয়া দিতে পেরেছি। তো আমার একটাই বক্তব্য, যদি আপনি নিজের বাড়িতে এরকম ধরনের বাচ্চা দেখেন বা আশেপাশে যদি এরকম ধরনের বাচ্চাকে এইরকম আচরণ করতে দেখেন, চুপ করে থাকবেন না। পরে কি হবে, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, এই সমস্ত ভাবনা করতে গিয়ে না বাচ্চার ভবিষ্যৎটাই হয়তো আমরা নিজেরা অজান্তেই নষ্ট করে ফেলি। হ্যাঁ, তো সুতরাং আমার বক্তব্য যে এইরকম বাচ্চা দেখলে অবশ্যই এগিয়ে আসুন, প্রফেশনাল হেল্প নিন, বাচ্চাকে একটা সুস্থ ভবিষ্যৎ দিন। নমস্কার, ভালো থাকবেন।